শক্তি বাড়াচ্ছে কংগ্রেস। অধীর চৌধুরীর হাত ধরে শতাধিক কর্মী যোগদান কংগ্রেসে। রবিবার ডোমকলে আয়োজিত এক বিশাল যোগদান সভায় এই যোগদান পর্বের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সহ অন্যান্যরা। এদিন অধীর চৌধুরীর হাত ধরে প্রায় শতাধিক কর্মীরা কংগ্রেসে যোগদান করেছেন। এদিনের এই যোগদান সভা ভবিষ্যতে এক বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। রবিবার ডোমকলে এক বড় রাজনৈতিক চমক সামনে এলো। প্রায় শতাধিক তৃণমূল কর্মী যোগদান করলো জাতীয় কংগ্রেসে। ডোমকলে আয়োজিত এক বিশাল যোগদান সভায় এই যোগদান পর্বের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী সহ আরও অনেকে। এদিন অধীর চৌধুরীর হাত ধরেই প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি রেজাউল করিম সহ শতাধিক কর্মী যোগদান করেন। এদিনের এই যোগদানকে কেন্দ্র করে এলাকা জুড়ে মানুষদের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এদিনে যোগদান সভায় অধীর চৌধুরী বিজেপিকে নিশানা করে বলেন, রাজ্যে মানুষের স্বার্থে কংগ্রেসই একমাত্র বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে। আগামী দিনে এই যোগদান সভা রাজনৈতিক মহলে বড় প্রভাব ফেলতে পারে। যাতে কংগ্রেস দলে আরো বেশি পরিমাণ বিজেপি বিরোধী মানুষ যোগদান না করে, তার জন্য কিন্তু বিজেপি আরেকটা যে খেলা খেলছে তার নাম হচ্ছে বিদ্রোহী তৃণমূল। বিদ্রোহী তৃণমূলের নাম করে বিজেপি পার্টি তাদের বি টিম বানিয়ে যাতে কংগ্রেসে ভিড় না বাড়ে তার জন্য তারা চেষ্টা করছে। তাই জেনে রাখবেন, বিজেপি পার্টি একটা সেফটি ভাল্ব তৈরি করেছে। সেই সেফটি ভাল্বের নাম বিদ্রোহী তৃণমূল। অর্থাৎ তৃণমূলের লোকরা কংগ্রেসে যোগদান করে বিজেপি বুঝে গেছে, তাই যাতে ভিড়টা আর না বাড়ে। কারণ ওরা জানে কংগ্রেস শক্তিশালী হলে যদি কারোর বিপদ হয় তার নাম বিজেপি। তাই বিজেপি ক্ষমতা থাকা অবস্থায় কখনো কংগ্রেস শক্তিশালী হোক এটা তারা হতে দিতে চাইছে না। তাই বিদ্রোহী তৃণমূল বানিয়ে কিছু লোককে তাদের মধ্যে রেখে তারা কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করছে। আরেকটা জিনিস, যখন সর্বোচ্চ তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগদানের তৎপরতা বাড়ছে, পঞ্চায়েতগুলো সব কংগ্রেসের দিকে আসতে চাইছে, তখন প্রশাসনিক নির্দেশ জারি করে কোথাও কোনো পঞ্চায়েত গঠন করতে দেওয়া হচ্ছে না। এই চালাকিটাও দেখবেন। কারণ একটাই, যেমন তৃণমূল ক্ষমতা আসার পর চেয়েছিল কংগ্রেস দুর্বল হোক, তেমন বিজেপিও ক্ষমতা আসার পর চাইছে কংগ্রেস দুর্বল হোক। তাই আগামী দিনে কংগ্রেসের দায় দায়িত্ব অনেক বেশি এবং মানুষ আগামী দিনে কংগ্রেসের পক্ষে আসবেই। কারণ এটা জানে যে বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে লড়তে গেলে কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নাই। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।